আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইমান এবং সাথে সবার জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে আগে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের যে একটা ফ্লেভার এটা যাওয়ার জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন কুচি দিয়েছি এবং তার সাথে দিয়েছি জিরা বাটা এবং সব আইটেমের মশলা একসাথে বেটে সেটা এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে এটা একটু ফ্রাই করার পরে, এই তেলের মধ্যে এটা একটু ফ্রাই করার পরে আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ। এই যে হলুদ মরিচ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো হলুদ মরিচ। এরপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটু জিরা বাটার পানিটা দিয়ে অ্যাড করে নিচ্ছি, এই যে অ্যাড করে নিলাম। দেখেন অনেকে আছে যে বেলে মাছ চটচড়ি করে একদম সরাসরি কাঁচা মাছের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে মেখে বসায় দেয়, আমিও দেই, কিন্তু আজকে আমি একটু কষানোভাবে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কেমন লাগে আপনাদের। তো গ্যাস এই যে দেখেন তেলটা চলে আসছে। এখন আমি এখানে দেখেন এই যে আমি আগেই অফ ক্যামেরাতে মাছটা ফ্রাই করে রেখেছি, এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমার সেই পেঁয়াজ এবং মশলার ভিতরে মাছটা দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। এই বেলে মাছের ভুনাটা আপনি এটা হালকা, বেলে মাছ যেহেতু নরম, এটা একটু হালকা লবণ অ্যাড করে তেলের ভিতরে হলুদ মরিচ দিয়ে তেলের ভিতরে ফ্রাই করে নেবেন খুব আলতো ভাবে। এক পিঠ যখন শক্তভাবে হয়ে আসবে আলতো আলতো করে উল্টিয়ে দিবেন, দেখবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। কিছুটা উল্টিয়ে নেড়ে চেড়ে দিবেন, বাস এটা এরকম হয়ে যাবে। শক্ত টাইপের হয়ে গেলে এটার মধ্যে একটু আমি পেঁয়াজ এবং মশলার মধ্যে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখেন। তারপর আমি এটাতে দিয়ে দিব এভাবে কিছু পানি অ্যাড করে দিব, 1 কাপের হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা এই মাছের ভিতরে যায়। এটা খেতে খুবই মজা হয়। এখন ধনিয়া সিজন নাই, তাই আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। ধনিয়া পাতা দিলে আরও টেস্ট লাগতো। যাদের আছে বা ব্যবস্থা আছে দেওয়ার, আপনারা দিবেন। এই দেখেন এটা এইভাবে। এখন এই পানিটা মাছের ভিতরে যে পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, গ্যাস আমি একটু হালকা ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাস হয়ে গেল আমার ভাজা বেলে মাছের চচ্চড়ি। এখন আমি আস্তে আস্তে এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, দেখেন এই যে। এটা খেতে খুবই ভালো লাগে, আপনার গরম গরম ভাত দিয়ে সেই টেস্ট হয়। আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন গ্যাস এই যে গরম গরম ভাব উঠতেছে। এই এটা গরম ভাত দিয়ে খেতে সেরকম লাগে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ।